Rana Ranu Rena Rana नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं रना रनु रे Hey everyone, good morning, welcome to my channel. আমি মন আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি ভালোই। আজকে হচ্ছে 30th of May আর এখন বাজে 9টা। এতক্ষণ গুড্ডির সঙ্গে কথা বলে এইবারে উঠে দাঁড়ালাম, কাজকর্মে হাত দেবো। সকালে যা যা করার মোটামুটি আমার সব হয়ে গেছে, এমন না যে সব ফেলে বসে আছি। আর আজকে একদম মানে বেশ তাড়াতাড়ি উঠেছি, উঠে বাইরেটা তোমাদের দেখিয়েছি, ঘড়ির টাইমও দেখিয়েছি। তখন মানে একটু ঘুম ঘুম পাচ্ছিল জানো তো, বাট আমি আর ঘুমোইনি, উঠে পড়েছি। তো যাই হোক, এখন যাব। আজকে আমার লাঞ্চ হচ্ছে ম্যাগি চাউমিন, একটু সবজি সাবজা যা আছে তাই দিয়ে ম্যাগি চাউমিন করব, আমার হয়ে যাবে। আর রাত্রিরের জন্য ভাবছি ওই রুটি টুটি যা হোক একটু মেখে রাখি, কেননা রাত্রিরে বড্ড অসুবিধে হয় খাওয়ার। আর রোজ রোজ দুধ কর্নফ্লেক্স আর ভালো লাগে না, আর রাত্রিরে কিছু করতেও ভালো লাগে না। তো দেখি একটু যদি ওই ঢেঁড়স পেঁয়াজ আলু দিয়ে ভাজা টাইপের করে রাখি, আর তার সঙ্গে রুটি আমার হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। স্পেন্সারে একটু চিকেন অর্ডার দেবো বলে মানে ওই করলাম আর কি, অ্যাড কাট করলাম। তারপরে ওরা নোটিশ দিল নট অ্যাভেলেবেল, কোনো চিকেন নেই স্পেন্সারে, এরকম দোকান। যাই হোক, আবার কালকে দেখবো খন। আমার এমনি আছে, আমি অলওয়েজ মানে থাকতে থাকতে আমি অর্ডার করি, এরকম না যে সব শেষ হয়ে গেছে হাত পাকা তারপরে অর্ডার করছি, ওই সব রিস্ক আমি কখনো নিই না। ম্যাগির ব্যাপার। যাই হোক, চলো এবার মাংস বসাবো, ওর ভাত হবে। আর আমার আজকে ভাতের পাট নেই, আমি ওই ম্যাগি চাউমিনটাই খাবো। ম্যাগি চাউমিনের কথাটা আসলে মাথায় এসছে, বিদিশা সকালবেলা ভয়েস মেসেজ দিয়েছে যে ওই এমনি সব মানে সবসময় আমার ওর সঙ্গে কথা হয়, তো ওই ভয়েস মেসেজ দিয়েছে যে সকালে ব্রেকফাস্টে কি খাবে, লাঞ্চে কি খাবে। তো তাই ও বললো লাঞ্চে আমি ভাবছি ম্যাগি চাউমিন করে খাবো, একটু যদি সবজি মানে কাটতে নাও ইচ্ছে করে, একটু ডিম আর পেঁয়াজ দিয়েই করব। তো আমি সেটা শুনে আমার মাথাতেও ক্লিক করে গেল, ওকেও বলেছি অবশ্য, এটা আমার মাথায় ক্লিক করে গেল যে আরে তাহলে আমি বা কেন আর ফালতু ভাত ফাতের ব্যবস্থা করি, তার থেকে আমি বরং ম্যাগি চাউমিনটা আমিও করব।
আমারও টুকটাক একটু সবজি যা আছে তাই দিয়েই করবো। আর এক একজন তোমরা লিখছো যে আমি নাকি মাছ মাংস একদম খাচ্ছি না, খাবারের ওপর যত্ন নেওয়ার কথা। না না, মাছ মাংস খাচ্ছি, আমি তো দেখাইও, তোমাদের হয়তো মনে থাকে না। মাছও সেদিনকে মাছের ঝাল করেছি। আর মাছটা আমি এমনিই ভালোবাসি না, যখন গুড্ডি ছিল তখনও আমি অত মাছ খেতাম না। আর মাংস চিকেনও তো এই তো পরশু দিনই তো বোধ হয় চিকেন, ওই পরশু না কালকে চিকেন কষা করেছিলাম না, কালকেই তো কাজেই আছে, সব কিছুই আছে। রাত্রিও অনেক সময় ওই তন্দুরি টাইপের করে রেখে খাই আমি, মেনে নিজের ওপরে খুব সজাগ আছি এসব ব্যাপারে। আমি জানি তো আমার ওপরে ম্যাগুটা রয়েছে, প্লাস গুড্ডি দূরে বিদেশে থাকলেও আমার সঙ্গে ওর সব কিছু কথা, সব কিছু চলে। তো না না, আমি আমার মার এইসব অবস্থা ছিল জানো তো, সব খাওয়া দাওয়া ছেড়ে দিল। বাবা বেদানা খেতে ভালোবাসতো, বাবা চলে যাওয়ার পর থেকে মা বেদানা ছেড়ে দিল। কি না, বাবা বেদানা ভালোবাসতো, বাবাকে তো আর খাওয়াতে পারছে না, নিজে খাওয়া ছেড়ে দিল। তারপর বাবা হয়তো মানে সিঙ্গাড়া খেত না, মানে সব সময় ভালো লাগতো না, মার জন্য আনলে মা খেত না। না, তুমি না খেলে আমি খাবো না, ওইসব কনসেপ্ট আমার নেই ভাই। ওইসব আমার এগুলো বাড়াবাড়ি লাগে, কেননা মানে এমনিও আমার এইসব জিনিসগুলো কি জানি নেই, কেননা মনে হয় দূর এগুলো তো এই কদিন বেঁচে আছি এখন এইসব করবো, তারপর যখন চলে যাব তখন আমার যেরকম মার ওপর মনে হয় যে আগে করে কোথায় আছিস, খবর দিস, অমুক তমুক, কেমন আছিস, একটা কিছু হয়েছে 50 বার সারাদিনে ফোন করে জিজ্ঞেস করা, এ করা। মানে এটা মার বলে বলছি না, মানে সব মায়েরাই করে, আমিও গুড্ডির জন্য করছি, সবই করছি। সত্যি এখন যখন চলে গেছে এখন তো আর জানতেও আসছে না আমি কি করছি না করছি, খাচ্ছি কি খাচ্ছি না, মানে আমার কিরকম মানসিক অবস্থা, কি ফিজিক্যাল অবস্থা, মানে কিছুই জানতে আসছে না, জানার কোনো প্রয়োজনও নেই, একদম পুরো গন। তো এটা মানে ন্যাচারাল জিনিস না, তাই জন্য আমার আবার এইগুলো মনে হয় যে এত বেশি করে কি লাভ, মানে আমি যখন আবার থাকবো না তখন এইগুলো থাকবে না। তো ঠিক আছে, মানে যতটুকু করার ততটুকু নিশ্চয়ই করবো, বাট এইসব বাড়াবাড়িগুলো আমার ঠিক ভালো লাগে না। মানে মাদের এসব ছিল, আগেকার দিনের মানুষ তো, আমার দিদুকেও দেখেছি যে সবাই না খেলে নিজে খেতে বসবে না। না ভাই, কেন? আমি আমার টাইমে সবসময় খেয়ে নিয়েছি, আমার ছেলেমেয়েরা স্কুল থেকে আসতো, বাস থেকে নামতো, আমার কিন্তু টাইমে খাওয়া দাওয়া হয়ে যেত। আমার তো মনে হতো সেটা যেন আরও আমি নিজেকে ফ্রি করে দিলাম, তারপরে ওদের চান করানো, খাওয়ানো, মুখ তমুক এইসবগুলো হলো, আমি সে নিজেকে ফ্রি করে রাখলাম। ওইসব কনসেপ্টে আমি বিশ্বাস করি না, ফালতু। যাকগে চলো, যার যেটা চিন্তাধারা যেরকমভাবে চলে। এখনকার মায়েরাও অনেকে এরকম করে নিশ্চয়ই, যে ওই না খেলে আমি খাবো না, এ করবো না, এসব আমার কোনো দিন ব্যাপার ছিল না। তো এইবারে যাই, এই যে বাচ্চুদা দিয়ে গেল, এই দেখো তরমুজ, একটা বিরাট বড় তরমুজ, এটাকে আমি কি করে ফ্রিজে ঢোকাবো জানি না, ওটাকে হাফ করতে হবে। তো চলো এগোই এবার রান্নাঘরের দিকে, আবার আসছি, একটু গুছিয়ে নিই তারপর। আর ম্যাগু ওই দেখো, দেখেছো শুয়ে আছে। চলো। আর এই ভদ্রলোককে, হ্যাঁ এই ভদ্রলোককে সমানে কল করছি জানো, সে ফোন ধরে না। কি জানি ওনার শ্বশুরমশাইয়ের কি মানে কোনো খারাপ কিছু হলো না কি, বুঝতেও পাচ্ছি না, উনি ফোন ধরেন। আর এই ফোন না ধরা ব্যাপারটা না আমি একদম পছন্দ করি না। যাই হোক না কেন, একটা সেকেন্ড কি কথা বলা যায় না? ঠিকই যায়। জাস্ট ফোন করে একটা, হ্যাঁ ফোন করছি, উনি ধরে একটা যদি বলে দেন যে ম্যাডাম আমি এই কন্ডিশন, আমি ব্যস্ত, তাহলে আমি কি ওনার সঙ্গে গল্প করতে যাব? আমি তো কারো মানে গল্প করার জন্য ফোন করছি না, না ইনফরমেশনটা জাস্ট নিতে চাইছি, উনি আসবেন না, কাজটা আধখাঁচড়া হয়ে পড়ে আছে, ফোন ধরে না। এটা অনেকের হ্যাবিট আছে জানো তো, ফোন না ধরা। ফোন না ধরে কি মানে ফায়দা হয় আমি বুঝি না। একটা সেকেন্ড কি, আর হাঁচতে কাশতেও তো একটা সেকেন্ড লাগে, তো এইটুকু কথা বলতে কি সব বিগড়ে যাবে? যাই হোক চলো একটু এগোই, কাজকর্মগুলো একটু ওদিকটা এগোই, তারপর আসছি। এই যে এই যা সবজি আছে সব বার করে রেখেছি, ঢেঁড়সও। 9:15 বেজে গেছে, সবে সবজি সবজা বার করলাম। আর এখানে ম্যাগির মাংস, ম্যাগির ভাত এইসব বসিয়ে দিয়েছি। আর ওই ভদ্রলোককে কলেতে এতক্ষণে পেলাম, উনি বললেন যে ওনার শ্বশুরমশাইকে আজকে SSKM হসপিটালে মানে ভর্তি করানোর ব্যাপার করা হচ্ছে। এবার উনি বললেন যে 1 ঘন্টার মধ্যে যদি ওনাকে ভর্তি করে দিতে পারি, আমি আপনার কাছে এসে আপনার কাজটাকে সেরে নিয়ে যাব, মানে সেরে দিয়ে যাব, কারণ এটা জাস্ট হাফ অ্যান আওয়ারের কাজ। আর উনি বললেন আমি ফোনে জানাচ্ছি, আর যদি কোনো গন্ডগোল হয় তাহলে কালকে করব। কি বলবো বলো, ওয়েট করা ছাড়া আর আমার কোনো উপায় নেই। আমি এখন তাড়াতাড়ি ম্যাগি চাউমিনটা করব, আর ওই একটু ঢেঁড়স পেঁয়াজ আলু দিয়ে ভাবছি একটু ভাজি টাইপের করে রাখবো, রাত্রিবেলা রুটি দিয়ে খাবো, আটাটা মেখে লেচি করে রাখবো 2টো। তো এইগুলো করি আর কি।
এই যে কাটাকাটিগুলো সব কমপ্লিট করেছি। এখানে মানে ম্যাগি সেদ্ধ হয়ে গেছে, আর একটু ওই সয়াবিন আর এই ঢ্যাঁড়স। 9:45 বেজে গেছে, এতক্ষণে সব রেডি করলাম। উফ, ঘেমে চান করে যাচ্ছি, পুরো পচতে যাচ্ছি। আর এখানে কড়া গরম করতে দিয়েছি। এবারে আগে ম্যাগি চাউমিনটা করব, করে তুলে রেখে তারপর ঢ্যাঁড়সটা ভাজবো, বাস আমার রান্নার পাট শেষ। আর আটাটা শুধু মেখে 2টো লেচি করে রাখছি, সে রাত্রিরে হবে। তো চলো, কড়া গরম হয়ে গেছে, আগে ম্যাগি চাউমিনের ব্যবস্থাটা করে নিই। অসহ্য গরম হচ্ছে না, ঢেসান নিলাম 2টো কড়াই, 2টো একসঙ্গে চাপাবো। এই দেখো, এখানে সবজিটা ভেজে একটু চাপা দিয়ে রেখেছি, ওই ভাপে ভাপে ওটা সেদ্ধ হয়ে যাবে। উফ, আর এই মাঝখানের গ্যাসটা খালি করলাম, মানে কুকারটাকে এদিকে সরিয়ে নিলাম। ভাতটা হয়ে গেছে, ভাতটা এপাশে রেখেছি, রেখে ওই কড়াতে ঢ্যাঁড়সটা চাপিয়ে দেবো। তাহলে কি 2টো একসঙ্গে শেষ হয়ে যাবে। বেশিক্ষণ এখানে থাকা সম্ভবই নয়, জানো তো। এই আম, পেয়ারা, সরি এটাকে কি বলে, আম আর আপেল, আমি আবার পেয়ারা বলছি। আম, আপেল, তরমুজ এইসব কাটবো। হুহু করে রান্না সারছি, পুরো চান করে গেছি জানো, এত গরম হচ্ছে। ম্যাগি চাউমিনটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এখন এই ঢ্যাঁড়সটা ভাজছি, বাস এখনো আটা মাখা বাকি আছে, সেটাই এখনো। উফ, যাই হোক, সেটাও করে নিতে হবে, না সন্ধ্যেবেলা আর পারবো না। চলো করে নি তাড়াতাড়ি। পুরো চান করে গেছি আর সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি রান্নাঘরের। বাপরে বাপ, আজকে একদম 10:30 বেজে গেল জানো, এই সব করতে করতে। ভদ্রলোক মনে হয় না আসবে। উনি বললেন না 1 ঘন্টার মধ্যে যদি আমি শ্বশুরমশাইকে হসপিটালে ভর্তি করতে পারি তাহলে আমি আসবো, এসে কাজটা করে দিয়ে যাব। আমার মনে হয় না উনি আর আসবেন। আমি দেখছি আজকে যদি চট করে গিয়ে একটু আইব্রোটা করে আসতে পারি, সেই ধান্দাতে আছি। ম্যাগিটাকে রেখে যাব, কিন্তু ওকেও তো প্র্যাকটিস করতে হবে। আমার বিদিশা অবশ্য বলেছিল যে তুমি আইব্রো করতে যেও, আমি না হয় গিয়ে বসবো। কিন্তু সেটা দেখলাম যে না, ওকে আলটিমেটলি শিখতে হবে, ওকে মানে একা থাকা প্র্যাকটিস করতে হবে। কেননা এটা তো কথা নয় না যে 1-8 ঘন্টা অন্তত থাকতে পারবে না। আর ওরা পারে, অভ্যেস হলেই পারে। 3-4 দিন তো গুড্ডি থাকতে আমি অভ্যেসও করেছিলাম, তারপর আবার বেরোয়নি। তো আমার নিজেরই ব্যাপার এটা। মনে হয় আহারে কাঁদবে আর রেখে যাব, এই মায়া করতে করতে আজকে এই অবস্থা। কিন্তু বেরোতেই হবে। আমি পেছন দিয়ে আমাদের শর্টকাট রাস্তা, ওই শর্টকাট রাস্তা দিয়ে চলে যাব, আইব্রোটা করে বাড়ি চলে আসবো। এটা আমার আজকে প্ল্যান আছে, দেখছি। কেননা কালকে, আজকে যদি উনি না আসেন, কালকে নিশ্চয়ই আসবেন কাজ করতে, আশা করছি। আর পরশু দিন তো ভোট টোটের ব্যাপার আছে, তারপরের দিনও ওই চলবে। ওই জন্যে ঠিক রিস্ক নিতে চাইছি না, আর আমাকে যেতেই হবে আইব্রো করতে। চলো, আজকে ব্রেকফাস্ট দেখো কি নিয়েছি। তরমুজটা কাটিনি জানো, তরমুজটা সবেমাত্র ফ্রিজে ঢুকিয়েছি, তো ঠান্ডা হয়নি। আর ঠান্ডা না হলে তরমুজ আমার ভালো লাগে না। তো এই আম, পেঁপে আর পেয়ারা, কি বলে ওটাকে, কেবল পেয়ারা পেয়ারা বলছি আপেলটাকে, আপেল 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 নিয়েছি। দেখো, এই যে সানি সাইড আপ, সসেজ, আর এখানে ফ্রুটস। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে। ঠিক কদিন আগে স্পেন্সার থেকে জিনিসপত্র এলো, একটা সসেজ এসেছিলো, ভুলে গেছি, সেটাকে আজকে করলাম। একটাকে কুচিয়ে ম্যাগিতে দিয়েছি, আর ম্যাগি চাউমিনে, আর এই 2টো এখন খাবো। যদিও রেগুলার আমি একদমই খাই না, মানে এই আমি সসেজ খাচ্ছি মেবি আফটার 2018-এর পরে আর খাইনি, আজকে খাচ্ছি। হঠাৎ খুব ইচ্ছে হলো, মন চাইলো, আর মন যখন চেয়েছে তখন তো আমি সেটাকে খাবোই। ওরকমভাবে মা বলতো যে কখনো মানে আত্মা চেয়েছে, ওটাকে মানে ইগনোর করবি না, খেয়ে নিবি। আমটা হাফ নিয়েছি, হাফ রাত্রিরে রুটি দিয়ে খাবো। কি যে সব অবস্থা, পেঁপেগুলো পিলার দিয়ে খোসা ছাড়াইনি তো। চলো খেয়ে চান করবো। মহিলা খাটের তলায় শুয়ে আছে, ফ্যানটা চালানো আছে। ওকে ভাবছি খাইয়ে তারপর বেরোবো, সেটাই করবো। কেননা চেঁচামেচি করবে তো বটেই, একটু খালি পেট থাকলে না বমি করবে। খাইয়ে বেরোলে পেটটা ভর্তি থাকলে তবু চুপচাপ বসে থাকবে।
দেখি 11:20 বাজে, চান হয়ে গেল, এখনো অবধি ভদ্রলোকের কোনো পাত্তা নেই। দেখি ওনাকে আবার ফোন করি, ম্যাগিকে খেতে দিই, এইসব করি, তারপরে আইব্রো করতে বেরোতে পারবো কি পারবো না জানি না। এখনো তো চুল সবে ভিজে এইমাত্র চান করে বেরোলাম, আর পার্লার তো খোলেও নি, সে তো খুলবে 11:15। দেখি ম্যাগিটাকে খাইয়ে যদি পারি চট করে একবার গিয়ে না আইব্রোটা করে আসবো। বৃষ্টি আসবে তো ওই জন্য আমি একটু মানে ইতস্তত করছি, কেননা বৃষ্টি পড়লে ম্যাগিটা বড্ড ভয় পায়, আর সেখানে বাড়িতে একদম একা না, জেনে শুনে এরকমভাবে আমি পারবো না রেখে যেতে। দেখা যাক কি করি, আগে ওকে খেতে তো দিই আর ভদ্রলোককে একবার কলও করি। প্রবলেমের উপর প্রবলেম জানো, বাপরে বাপ। প্রথম কথা ভদ্রলোককে কল করলাম, ম্যাগুকে খেতে দিয়ে ভদ্রলোককে কল করলাম, ভদ্রলোক বললেন এখনো ওনার শ্বশুরমশাইকে নিয়ে SSKM হসপিটালে উনি আছেন, এখনো অবজারভেশনে, মানে কি বলবো মানে অ্যাডমিট করতে পারেননি, যে কারণে উনি এখন জানেন না কখন বেরোবেন কখন কি করবেন, ওনার কোনো সিওরিটি নেই আজকের মতো। উনি কথা দিলেন কালকে আমি যে করে হোক চট করে একবার যাব, হাফ অ্যান আওয়ারের কাজ, আমি কাজটা করে দিয়ে আমি চলে আসবো হসপিটালে। দেখা যাক কালকে কি হয়। এই গেল এক গল্প। দ্বিতীয় প্রবলেম আর একটা, আমি একবার আমার পার্লারে ফোন করলাম জানো তো, যে দেখো খুলেছে কিনা একবার জেনে নিই, কেননা ম্যাগুটাকে একা রেখে যাবো তো মানে একটু জেনে নিই। ওমা, যে মেয়েটার নাম্বারে আমার মানে যে মেয়েটার নাম্বার আমার কাছে ছিল তাকে কল করতে তার বাড়ির লোক বললো ওখানে কাজ করে না, কাজ ছেড়ে দিয়েছে। তাহলে ও তাই নাকি? এবার আমি তো 6 মেতেই গেছি, তখনও কাজ করছিল, অবাক হয়ে গেলাম কিছুটা। তো কি করি, যে ওই পার্লারের মালকিন ওই ভদ্রমহিলার সঙ্গে আমার আলাপ আছে, ওনাকে ডাইরেক্ট কল করলাম, উনি মানে ধরেননি ফোন, যাই হোক ব্যস্ত ছিলেন। তারপরে সঙ্গে সঙ্গে উনি কল ব্যাক করলেন, কল ব্যাক করে বললেন যে আমি পার্লারটাকে তুলে দিয়েছি। ক্যান ইউ ইম্যাজিন? উনি বললেন আমি পার্লারটা বন্ধ করে দিয়েছি। আলাম কেন? বললেন না মেয়েরা বড্ড মানে বদমাইশি করতো, আমি তো সবসময় থাকতে পারি না, আমার বয়স হয়েছে, আমার হাজব্যান্ড রিটায়ার করে গেছেন, যে কারণে বাড়িতে থাকতে হয়, আমারও একটা ডগি আছে, বুলডগ আছে ওনার, তো আমি যে কারণে আর পার্লারে যেতে পারি না। এবার যে দুটি মেয়ে আছে তারা মানে খুব মানে ঝগড়াঝাটি করে নিজেদের মধ্যে, পাশের সব দোকান থেকে কমপ্লেন আসছে, এই আসছে, এইসব ঝামেলা, আমার মাথা হেডেক আমি আর নিতে পারছি না, এই বয়সে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি পার্লারটা তুলে দিয়েছি। আমি অবাক হয়ে গেলাম, আমি তো 6 মেতেই গেছি। বলে হ্যাঁ আমি 10th মে অক্ষয় তৃতীয়ার দিন আমি দোকান বন্ধ করে দিয়েছি, তালা ঝুলিয়ে দিয়েছি, কাজী আমি ওই পার্লার আর কন্টিনিউ করতে পারবো না। বলো কি করি আমি এখন? না বিবনী আছে সেটা নেই তা না, বিবনী আমাদের এখানে আছে, বাট সেটা একটু বেশ দূরে, অজয়নগরের দিকে। এটা তো হাতের কাছে ছিল, চট করে করে চলে আসতাম, ওটা আবার দূরে। দেখি কি করি না করি, বাড়িতেই কারুকে ডাকবো কিনা ভাবছি, কেননা আমাদের এখানে হাইল্যান্ড পার্কে বিউটিশিয়ান অনেকে আসে, তাদের মধ্যে থেকে ভাবছি একজনকে ডাকবো নাকি একটু চিন্তা ভাবনা করে নি, কেননা আইব্রোটা তো আমাকে করতেই হবে ভাই, আর কিছু দরকার এখন না হোক, কেননা চুল টুল কাটা সে না হয় আমি তো রেগুলার কাটিও না, আর সে অক্টোবরে গুটি এলে তখন আমি বিবনী থেকে করে আসবো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু মানে আইব্রোটা তো আমার রেগুলার বেসিসে লাগবে না। কি মানে বলো, এক এক দিন কিরম প্রবলেম এক একটা জোগাড় হয়ে যাচ্ছে আমার, সত্যি। দেখা যাক কি করি, ম্যাগিটাকে আগে ধরি খাওয়াই, তারপর আবার চিন্তা ভাবনা করছি এটা নিয়ে। এটা মানে পুরোপুরি মানে আমি ভাবতেই পারিনি যে এরকম একটা কথা শুনবো, যে পার্লারটাই উঠে গেল। যাই হোক চলো দেখি, ওই যে মহিলা ওইখানে শুয়ে আছে, ওকে এখন ধরে নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করি। বেশ খানিকক্ষণ টাইম পার হয়ে গেছে, আমি লাঞ্চ নিয়ে বসেও পড়েছি, এই যে ম্যাগি চাউমিন। এখন বাজে 1:10, আজকে ফ্যাব্রিকের কাজও কিচ্ছু হলো না জানো, এই সব করতে করতে। আর আমাকে দু একজন বলছো গৈরিকার শাড়িটা দেখাতে, হ্যাঁ গৈরিকার শাড়িটা সানডেতে যে ব্লগটা যাবে তাইতে থাকবে, ওটা একটু মাইনর ঠিকঠাকের ব্যাপার আছে, সেইটা করে মানে একদম শেষ হয়ে যাবে, কমপ্লিট যাকে বলে। তো আমি সানডেতে যে ব্লগটা যাবে তাতে তোমরা দেখতে পাবে গৈরিকার শাড়িটা আমার মানে 99.9%ই শেষ। আর আমি বসে গেছি এখন, দেখতেই পাচ্ছ লাঞ্চ নিয়ে, এই কাণ্ড, এইসব পার্লার আর ওই ভদ্রলোককে ফোন অমুক তমুক এইসব করতে করতে আমার আজকে ফ্যাব্রিকের কাজটা গেল। আর ম্যাগিটাকে জোর জবরদস্তি ধরে খাওয়াতে হলো জানো, কিছুতেই খাচ্ছে না আজকাল, কে জানে ওই আবার ভাতে মনে অরুচি হয়েছে। কালকে দেখি শুধু মাংস দেবো ওকে, মাঝে মাঝে এরকম হয়, ওর ভাত খেতে ভাল লাগে না, ওই দুদিন যদি ভাতটা গ্যাপ দিই না, তারপর থার্ড ডে থেকে আবার ঠিক মতো খেতে থাকবে। তো কালকে দেখি শুধু মাংসই দেবো, ভাতটা আর দেবো না।
পার্লারটা বন্ধ হয়ে গেল মানে আজকে সবই নেগেটিভ ব্যাপার বলো। ভদ্রলোকও আসলেন না, পার্লারও বন্ধ হয়ে গেল। ম্যাগি কি রাজকার্য করছে জানো, আমার রান্নাঘরের সামনে বসে কাপড় জামাগুলো তুলতে গিয়ে আমার হাত থেকে একটা ক্লিপ পড়ে গেছে, বাস ওর দখলে চলে গেছে, সেইটা নিয়ে এখন ভাঙছে আমার রান্নাঘরের সামনে বসে শুয়ে শুয়ে, ওটা রিল্যাক্স। জোর হাওয়া দিচ্ছে, আমি ভেবেছি বৃষ্টি পড়ছে। তো চলো আমি খাই আর আজকের ভিডিওটাকেও এখানে শেষ করে দিই। আজকের ভিডিও তো মানে প্রবলেমের ওপর প্রবলেম, এই তো শুধু শুনলে। যাকে হোপ ফর দ্য বেস্ট, কালকে যেন আবার সব ঠিকঠাক হয়ে যায় সেটাই মানে চাইছি, মেনলি আমার এই কাজটা। আর পার্লারের ব্যাপারটাও সেটাও দেখছি যে কি করা যায়। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই তো চলে আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর নেক্সট ব্লগ আসবে কিন্তু কালকের পরে, মানে ফ্রাইডের পরে সানডে। অনেকে আমায় বলো না স্যাটারডে কি হলো দিদি, ব্লগ এলো না, কি হলো মুন, ব্লগ এলো না। স্যাটারডে আমার কোনো ব্লগ যায় না, ফ্রাইডের পর নেক্সট যাবে সানডে। তো টিল দেন তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।